ঈমানের যেই মৌলিক বিষয়গুলো আছে সেগুলোকে আপনাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে। আল ইনকিয়াদ আত-তাম, পরিপূর্ণরূপে আপনি এগুলো মেনে নিতে হবে। আপনি যদি কোনো আমল করতে না পারেন তাহলে আপনি গুনাহগার হবেন। কিন্তু যদি আপনি বলেন যে না, এটা আমল করার যোগ্য নয়, তাহলে আপনি কাফের, আপনি বেঈমান। খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলার কোনো আয়াত, কোনো নিদর্শন, কোনো নির্দেশ, কোনো নিষেধ, যেমন পুরুষ ব্যক্তি তিনি যদি কোনো কারণে ব্যভিচারে লিপ্ত হন তাহলে তিনি গুনাহগার হবেন। কিন্তু তিনি যদি মনে করেন যে ব্যভিচার করাটা অসুবিধা নেই, এটা আল্লাহ তাআলা ভুলে হারাম করেছেন, তো হারাম হওয়ার কথা না, এটা তো আসলে স্বাধীনতার অংশ, তাহলে সে ব্যক্তি কাফের, বেঈমান। কোন নারী যদি কোনো কারণে পর্দা করতে না পারে সে গুনাহগার হবে। কিন্তু যদি মনে করে যে আল্লাহ তাআলা অনেক বড় জুলুম করেছে, নারীদের উপর পর্দা ফরজ করে দিয়েছে, আমরা এখন কষ্টের মধ্যে আছি, তাহলে সে কাফের, বেঈমান। খেয়াল রাখতে হবে আপনাকে। এর বিধানগুলো সবগুলো যা আছে আল্লাহ তাআলা দিয়েছেন, যতগুলো বিধান দিয়েছেন সবগুলো আপনাকে কি করতে হবে? এগুলো মেনে নিতে হবে পরিপূর্ণরূপে। আল ইনকিয়াদুত তাম, পরিপূর্ণরূপে আপনাকে এটা মেনে নিতে হবে, এটা মানতে হবে যে এটাই হচ্ছে আল্লাহর বিধান, তাহলে আপনি ঈমানদার হবেন, অন্যথা আপনি ঈমানদার হবেন না। কিন্তু আপনি পালন করতে পারেন না কোনো কারণে, তাহলে আপনি গুনাহগার হবেন। মানুষ দুর্বলতার কারণে অনেকে ইবাদত করতে পারে না, সেই জন্য তিনি গুনাহগার হবেন, কাফের হয়ে যাবে না। কিন্তু যদি তিনি আল্লাহ তাআলার কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন, আল্লাহ তাআলার কোনো বিধান নিয়ে উপহাস করেন, ট্রল করেন, অথবা এটাকে মেনে নিতে তিনি কুণ্ঠাবোধ করেন, ওই যে ভাই এটা কি সম্ভব, কেন আল্লাহ তাআলা এই বিধান দিয়েছে, এটা কি মানাটা সম্ভব, তাহলে সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের।